নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এদিকে সকাল সকাল মা এদিকে লাউ কাটিয়ে নিতেছে, মিষ্টি লাউটা কাটিয়ে নিতেছে। লাউটা বাতি আছে, এটা খাওয়া নিতেছে। আপনি দিন আমার কাছে কাটতে দিন। তো আজকে লাউ দেওয়া চালটা দিয়ে রান্না হইব, একটা ভাজি করাইব। এই যে চালটা এটা কাটিয়ে নিচ্ছে। তো আপনারা দেখবেন যে লাউ দিয়ে চালতে দিয়ে কীভাবে রান্না করা হয়। তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আজকে লাউ দিয়ে চালতে দিয়ে রান্না হইব অনেক দিন পর। এটা হচ্ছে পুরোনো রান্না, কি আমার মা এটা রান্না করতো। তো লাউ আর চালতে এদিন বাজারে পাইছিলাম, নিয়ে বসছিলাম, আপনারা তো দেখছিলেনই। তো আজকে লাউ দেওয়া চালতে দিয়ে রান্না হইব। তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এদিকে বদ্দি শাক বাচ্চা নিতেছে, এই নাল্লা শাক কালকে রাত্রে আনা হয়েছিল। নাল্লা শাকটি এটিতে শাক রান্না হইব। আর এদিকে আমার মেয়ের জন্য নুডলস রান্না করে নিচ্ছে। আর এদিকে রাঙা দিয়ে এই যে মূলা কাটতেছে, মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না হইব। আজকে অনেক জাতি রান্না হইব। আর কালকে রাত থেকে এই বৃষ্টি, যে এখনও বৃষ্টি আছে, ঘোরা ঘোরা বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি হলে তো এনে জল আটকে থাকে, এই যে জল আটকে রয়েছে। রাত থেকে বৃষ্টি হয়েছে, অনেকটা জল এনে আটকে রয়েছে। তো বন্ধুরা, এদিকে রাঙ্গা দিয়ে মূলা নিয়ে বসে পড়ছে। সকালে বদ্দি গিয়েছিল আমার ছেলেরা নিয়ে স্কুলে, তো বাজারে মূলা পাইছে, নিয়ে পড়ছে। এই যে দেখেন মূলাটি, খুব সুন্দর মূলা। এটি নতুন সবজি খাইতো ভালো, নতুন সবজি, তো নতুন মূলা উঠছে বাজারে। এটি শুটকি দিয়ে রান্না হইব। কি শুটকি দিয়ে রান্না করবেন? চাপা মাছের শুটকি দেওয়া, ট্যাংরা মাছের শুটকি দিয়ে রান্না করবো। তো এখন এটি খাইতে নিতেছে এদিকে। তো কীভাবে ট্যাংরা মাছের শুটকি দেয় এই মূলা দিয়ে রান্না করি, তো আপনারা দেখতে থাকবেন। তো মূলাটি আলাদা রেখে দিতেছে। আর মূলা শাক দিয়ে শাক রান্নাও করবো। শাকটি কিন্তু খুব সুন্দর, তরতাজা শাক। মূলাটি বেশ বড় বড়, অনেক দিনে তো এত বড় মূলা পাওয়া যায় না, তাও একটু ভালোই বড়। এটি শুটকিতে রান্নালে অনেক স্বাদ লাগবো। তো বন্ধুরা, এদিকে এখন চালটা রিসেচ্ছে নিতেছে, কারণ চালটা রান্ধব, চালটা রিসেচ্ছে না নিলে সিদ্ধ হইত না। তার জন্য একটা একটা করে রিসেচ্ছে নিতেছে। এদিকে লাউ কাটা হয়ে গেছে, লাউ ভাজির লেগে এটি চালতে দেবো। আর এদিকে শুটকি রান্না হয়েছে, কাটা হয়ে গেছে, আলু দেওয়া হয়েছে, আর কাটল বিচি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এদিকে মিষ্টি লাউ ভাজিতে বসাই দিচ্ছি, কারণ বাইরেতে বৃষ্টি হইতেছে, তার জন্য ঘরে ছোটো ছোটো জিনিসটি রান্না করে নেব। এদিকে মিষ্টি লাউটা ভাজি করে নিতেছি। এখন আরেকজন এসে যুগ হয়েছে আমাদের এখানে কণা ভাবি। তা এখানে এদিকে কণা ভাবি শাকটি ভালো টিকে ফুলে নিতেছে, বলতেছে আমার কাছে দেবো, আমি বলি পিচ্ছি পিচ্ছি করে। এই যে অনেক সুন্দর করে শাকটি বলতেছে। তো বন্ধুরা, এদিকে শুটকিটা বসাই দিতেছে। এখন শুটকিটা গরম জল দিয়ে ধুয়ে নিতেছে। ট্যাংরা মাছের শুটকি আর কেসকি মাছের শুটকি, এটি গরম জল দিয়ে ধুয়ে নিতেছে ভালো টিকে। তো বাইরে অনেক বৃষ্টিটা একটু কমছে, তার জন্য বাইরেই বসাই দিছে। তেলটা দিয়ে নিতেছে ঘরের মধ্যে, পেঁয়াজটি দিয়ে নিতেছে। এখন শুটকিটা দিয়ে নিতেছে, একসাথে ভাজা ভাজা করে নেব। এখন হলুদটা দিয়ে নিতেছে, আর দিয়ে নিতেছে লবণটা, দিয়ে নিতেছে সামান্য মরিচের গুঁড়া। আর এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটা আছে, এটাও দিয়ে নিতেছে। শুটকি রান্না করলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা একটু বাইটটা দিলে আলাদা এটা একটা সেন্টি আসে, তার জন্য এটা বাইটটা দেওয়া হয়েছে।
তো বন্ধুরা মশলাটি কষানো হয়ে গেছে, এখন আনাজটি দিয়ে নিতেছে। মশলাটা ভালো দিয়ে কষাই নিছে। তো এখন একটু ডাকিয়ে দিব, একটু হালকা একটু জল দিয়ে, হালকা একটু জল দিয়ে নিতেছে কষানোর জন্য। তো বন্ধুরা এদিকে মিশলা বাজেট হয়ে গেছে, লামাই নিছি। কারণ আপনাদেরকে তো বাজি এত দেখানোর তো কিছু নয়, কারণ এটা তো আপনারা নিয়মিত রান্না করে খান। তো তার জন্য বাজি আর দেখাই নেই, খালি সম্বাসটা দেখানো হয়েছে। তো এই যে দেখেন বাজিটা লামাই নিছি, মিষ্টিলাটা ভালো আছে, আটা পিঠা বাজিটাও কিন্তু সুন্দর হয়েছে, মিষ্টি লই বলাওটা। আর এদিকে মা এখন মিষ্টি লাউটা আর এই যে চালতে বলছিলাম এটা এখনো রান্না করে নেব। আর এদিকে রাঙাদি শুটকি রান্না করতেছে বাইরে, আর এদিকে মা এদিকে বসে দিছে লাউ রান্নার জন্য। এদিকে শুকনো মরিচ দিয়ে নিচ্ছে, আর এদিকে দিয়ে নিচ্ছে, এদিকে সরষাটা দিয়ে নিচ্ছে সম্বাসে। এখন লাউটা দিয়ে নিতেছে, আর দিয়ে নিতেছে হলুদ আর একটু লবণ দিয়ে নিব। চালটাটা দিয়ে নিচ্ছে, লাউটাও দিয়ে নিচ্ছে। একটু জল দিয়ে নিতেছে, এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকিয়ে দিব। এখন একটু ঢাকিয়ে দিছে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে নিতেছে। রাঙা দিয়ে শুটকিটা রান্না করে নিতেছে মা। তো এইদিকে মিষ্টি লাউ দিয়ে রান্না করতেছে চালতে দিয়ে, এদিকে শুটকিটা রান্না করতেছে। আর এদিকে আমার বনজামাই উঠে গেছে, দাঁত মাছ দিয়েছে। এদিকে চালতে তরকারি হয়ে গেছে, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে, মাখা মাখা করে রান্না করা হয়েছে। আপনারা যারা চালতে দিয়ে মিষ্টি লাউ দিয়ে রান্না খেয়ে দেখবেন, ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি একটু তো ঘরে আসছিলাম, মা এদিকে রান্তাছে আর এইদিকে রাঙা দিয়ে শুটকিটা লামাই নিচ্ছে, কারণ নাহলে পুড়ে যাইব গা। তার জন্য রাঙা দিয়ে আগে শুটকিটা লামাই নিচ্ছে। যে দেখেন শুটকিটা খুব সুন্দর একটা কালার হয়েছে। দিদা এখন খাইতে বসছে, তো দিদা যে লাউটা রাঁধছে লাউ দিয়ে খাইতেছে, চালটা দিয়ে লাউ। কেমন হয়েছে লাউ ঘন্টটা তোমার? ভালো হয়েছে, ভালো। তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ালছি। ঘরে কারেন্টটা ছিল না, আপনাদেরকে আর খাওয়া দেখায় নেই, কারণ সবাই তো একসাথে খাইতে বই, এত ভিড়ের মধ্যে আর আপনাদেরকে আর খাওয়া দেখায় না। আমাদের ঘরে জায়গা অল্প, আপনারা সবাই জানেন, দেখেন তো ভিডিওর মধ্যে জায়গা অল্প, তার জন্য আর খাওয়া দেখায় নাই। সবাই একসাথে বসে খাইছিলাম, আর খাওয়া দেখায় নাই, ঘরে কারেন্টও ছিল না। তো মা খাইছে, সেটা আপনাদেরকে দেখাইছি। কারণ এটা হচ্ছে চাল চাঁদের মিষ্টি লাউ দিয়ে রান্না, অনেক পুরানো রান্না কি। তো এটা মা আজকে রান্না করছিল, তো এটা রান্না করা হয়েছিল, মা খাইতে বসেছিল, আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকের মতন এই পর্যন্তই, ভিডিওটা লম্বা করলাম না। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন।